نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين أجمعين। আজকে আমরা আলোচনা শুনব উসুল হাদিসের আল মুদরাজ সম্পর্কে। কি সম্পর্কে? আল মুদরাজ। আল মুদরাজ এমনি আল এদরাজ। এদরাজ বাবে ফাল, কোন বাব থেকে? বাবে ফাল। আদরাজা ইউদরিজু, হ্যাঁ, আকরামা ইউকরাম। এদরাজ মানে এদখাল, প্রবিষ্ট করে দিয়া, কি করা? প্রবেশ করানো বা প্রবিষ্ট করা। আল মুদরিজ পরিবেশে হাদিসে মুদরাজ বলা হয় ওয়াইন আদরাজা রাবি কালামাহু আও কালামা গায়রিহি মিন সাহাবিয়িন আও তাবিঈন। আচ্ছা, পরিবেশায় মুদরাজ বলা হয়, হাদিসে মুদরাজ বলা হয় ওই হাদিসকে যে হাদিসের মধ্যে আদরাজার রাবি, আদখালার রাবি, রাবি যদি কি করে? প্রবেশ করে কালামাহু, হ্যাঁ, তার কালামকে, তার বাক্যকে, অথবা আও কালামা গায়রিহি, অথবা অন্য কোনো বাক্যকে, হতে পারে মিনে তাবিদিয়া, মিন সাহাবিয়িন আও তাবিঈন, সাহাবীর বাক্য কালাম অথবা তাবিঈর বাক্য, তাবিঈর কালাম, এরকম যদি কি করে দেয়? প্রবেশ করে। মাসালান লিগারদিন মিনাল আগরাজ, লিগারদিন মিনাল আগরাজ, অনেকগুলো উদ্দেশ্যাবলী থেকে সুনির্দিষ্ট উদ্দেশ্যের নিরিখে বিভিন্ন মকসদে, হ্যাঁ, শব্দটা যদি খফিয়ত দালালত হয়, তার অর্থটা যদি কি হয়? দুর্বোধ্য হয়, অস্পষ্ট হয়, ক্লিয়ার না হয়, হ্যাঁ, ক্লিয়ার করার জন্য, এভাবে বিভিন্ন ধরনের মকসদে। যেমন কাবায়ানের লগা, কাবায়ানের লগাত বায়ান করার জন্য, কি বায়ান করার জন্য? লগাত বায়ান করার জন্য, কাওয়ামিজ বায়ান করার জন্য, আবিধানিক অর্থ ক্লিয়ার করার জন্য। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, তোমরা 1 নম্বর ব্যাখ্যার মধ্যে পাবে, مثال حديث عائشة رضي الله تعالى عنها في بدء الوحي كان يخلو بغار حراء يتحنث فيه। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে যে ওহীর সূচনা লগ্নে, কানা মানে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন? তো নবীজি একাকিত্ব অবলম্বন, কানা ইয়াখলু, কানা ইয়াখলু, নবীজি একাকিত্ব জীবন যাপন করতেন, হ্যাঁ, একাকিত্ব জীবন যাপন করতেন। গোসানসি, এটাকে ফারসির মধ্যে কি বলা হয়? গোসানসি। গোসা মানে কন্যারে, মেষস্থান বৈদ্যনা থেকে নসি, হ্যাঁ, গোসানসি। হার আদত কা নাজ বাহরে খুদা গোসানসি নত, বেচারা ইদার আয়নে তারিক চেবেনত। এগুলো ফারসি, ফারসি গুলিস্তা। হার আবেদ কা নাজ বাহরে খুদা গোসানসি নত, ওই আবেদ জাহেদ আল্লাহওয়ালা ইবাদতকারী বান্দা আল্লাহ পাওয়ার জন্য যে একাকিত্ব জীবন যাপন করেননি, দুনিয়াকে তরক করেননি, তারিক দুনিয়া জাহেদুদ দুনিয়া, হ্যাঁ, রাগব ইলাল আখিরা হতে পারেননি। কথা বুঝা যাচ্ছে? हर आबद का नाज बहरे खुदा, जो आबद अल्लाह के वास्ते गोशा नशीनत, वो गोशा में नहीं बैठा है, तन्हाई इख्तियार नहीं किया है। बेचारा ये दर आए नहीं, बेचारा दर आए नहीं तारीख के चिबिनत, ये बेचारा लाचारा बेचारा, हैं, ए बंदा तार आए नहीं तारीख के चिबिनत, तार अंधकार आयनार मध्य से কি দেখতে পাবে? তার যে আয়নাই হেদায়েত যেটা আছে, খলক, এটা মাবদা, মাবদাই হেদায়েত, এটা তো অন্ধকার। এই অন্ধকার আয়নায় তো আল্লাহ দেখা যাবে না, শুধু ইবাদত করলে হবে না। এই নিরিখে আউলিয়া কেরামকে দেখা গিয়েছেন, তারা ওই চিল্লা বলে না, চিল্লা চিল্লা, আসল চিল্লা মানে এখন যে 40 দিন বিভিন্ন বিভিন্ন মসজিদে তাবলীগীরা যেটা, এটা আসল চিল্লা না। তোমরা নুরুল আনোয়ার পড়েছো, আরবাঈন চিল্লা আরবি কি বলা হয়? আরবাঈন। আরবাঈন মানে 40 দিন। ওই 40 দিন অনেকগুলো ফজিলত রয়েছে।
এই জন্য হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিচ্ছেন, যে তোরে দিচ্ছেন যে 40 দিন কি করেছেন তোরবারে 30 দিন রোজা রেখেছেন, আরো 10 দিন বাড়িয়ে দিয়েছেন 40 দিন। এই বয়সের মধ্যে 40 হলে কি হয়? মোকাম্মল হয়, কামাল মোকাম্মল। 40 এর অনেকগুলো কি রয়েছে, শেখ হয়। হ্যাঁ, তো বান্দা তার আয়না কি রয়ে গেছে, একাকিত্ব জীবন যাপন না করলে, হ্যাঁ, তার মধ্যে এখনো কি আসে নাই, যুহুদ ও তাকওয়া আসবে না। এই জন্য তোমরা যে লেখাপড়া করতে আসছো এখানে, তোমাদের অনেকগুলো মাশাগিল, অনেকগুলো শগুল আছে না, অনেকগুলো ব্যস্ততা আছে না? হ্যাঁ, তোমাদের মধ্যে অনেক ছেলে পেলেরা রাস্তায় ঘাটে এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে না, কি জন্য কি বলে খেলছে না, তোমাদের মন চাচ্ছে না? তোমরা যদি এগুলো যদি তরক না করো তাহলে তোমরা কি আলম পাবে? আমাদের তো অনেকগুলো মাশাগিল আছে, অনেকগুলো শগুল আছে, নাকি নাই? কম না বেশি? তোমাদের চেয়ে একটু কম আর কি না? অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। আচ্ছা, আমাদের উস্তাদদের শগুল আরো বেশি। আরো বেশি না? আরো বেশি। এই সবগুলো বর্জন করে যদি আলেমের জন্য আল্লাহ এবং রসুলের জন্য দিন আল্লাহ পাওয়ার জন্য না বসেন তাহলে হবে না। ইয়া আউলিয়া ইকরাম, আউলিয়া কামিল, আজকে আমরা যাদেরকে স্মরণ করি, আজকে যাদের নাম আমাদের হয়তো তৃতীয় জেনারেশন উপরের দিকে গেলে ঊর্ধ্বতন আমরা নাম জানি না, চতুর্থ জেনারেশন ঊর্ধ্বতন, চতুর্থ জেনারেশন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জানে না। হযরত আউলিয়া ইকরাম যারা পৃথিবী আনাচে কানাচে ছড়িয়েছে দিন, যাদের মধ্যে আমরা ঈমান ইসলাম পেয়েছি, আল্লাহ ওদেরকে হায়াত তৈয়বা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হ্যাঁ, মুসলমান যেখানে যেখানে থাকবে সত্যিকারের তাদের নাম ও নিশানও সেখানে সেখানে থাকবে। কেউ মুছতে চাইলেও মুছবে না, কারণ ওদেরকে রক্ষা করেন কে? যে সেরাককে আল্লাহ প্রজ্বলিত করেন সেটাকে কেউ নিভাতে পারে না, আর নিভাতে গেলে সে নিজে নিভে যাবে। খোদাই চারা কখনো, সুবহানাল্লাহ বলো না? সুবহানাল্লাহ। যাই হোক, এখানে কথাটা এই জন্য আসছে, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর সূচনা লগ্নে তিনি দেখো ওই গারে হেরার মধ্যে চলে যেতেন, যেখান থেকে আল্লাহর ঘর দেখা যেত। একদিক দিয়ে ওই দূর থেকে আল্লাহর ঘর জিয়ারতের জিয়ারত করতেন, জিয়ারতের শারাফত হাসিল করতেন, আরেক দিয়ে একাকিত্ব জীবন যাপন করতেন। সুবহানাল্লাহ। আর ওই ইয়ার গারে হেরা যেটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে খাবার নিয়ে হুজুরের জন্য যেতেন। খাবার নিয়ে মিনিমাম একজন সুঠাম সবল নওজোয়ান বীর পুরুষের পক্ষে ওঠা নামা করতে, বর্তমান তো আধুনিক, এখন তো অনেক কিছু সহজ করে দিয়েছেন, বর্তমানও প্রায় 2 ঘন্টা 4 ঘন্টা লাগে। 1500 বছর আগে কয় ঘন্টা লাগতো? আচ্ছা, এই মনে করো এতক্ষণ যদি 2-4-5 ঘন্টা যদি কোনো মহিলার হাঁটাহাঁটি করতে হয় বর্তমান সময়ে, আমাদের সময়ে, আর ওই মহিলা যদি কোনো রাষ্ট্রপতির কি হয়, বিবি হয়, ওয়াইফ হয়, তাকে 5 ঘন্টা যদি হাঁটতে হয়, এ রাষ্ট্রপতির বিবির অধিকার আর রাখার দরকার আছে? হ্যাঁ, সোজা নোটিশ ফাড়ে দেবে না? ফাড়ে দেবে। আর উনি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। যখন আল্লাহ বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আমার রাসূলের বিবিগণ তোমাদের মা, তো ওনাদের সামনে কথা বলতে ইমানদারের শব্দ চেয়ে অনেক সতর্ক হতে হবে। কথা বুঝে আসছে? লেখাপড়ার মকসদ এগুলাই। আসো, এখানে ব্যাখ্যা করেছেন, দেখো তো কানা ইয়াখলু, নবী একাকিত্ব একাকী সময় কাটাতেন, বেগারে হেরাইন, গারে হেরায়, বেগারে হেরা, ইয়াতাহান্নাতু ফীহি, ইয়াতাহান্নাতু ফীহি, ওখানে তাহান্নুস করতেন। তাহান্নুসটা লফজে নাদের, এটা অর্থ না আমাদের কাছে অস্পষ্ট না, এটা খুব কলিলুল ইস্তেমাল। কি রে নাদের মানে কি? যার ব্যবহার কি কম, কলিলুল ইস্তেমাল। এটা ব্যাখ্যা করে দিচ্ছেন, ওহুয়া তাআব্বুদু, ওহুয়া আদরাজাহু যুহরি, ইমাম যুহরি, তিনি কি করে তাবিঈ, ইমাম যুহরি, ইবনে শিহাব যুহরি এটা কি করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। রওয়ায়াতের মধ্যে এরকম আসছে, হালাকার মায়েশের বর্ণনা নয়, এটা কি করেছেন তাবিঈ যুহরি ওই অর্থটা ক্লিয়ার করার জন্য এনেছেন। তাহলে এদরাজ হলো না? হলো কিনা? तो कबयान लुगा, लुगत बयान करने के लिए, क्या बयान करने के लिए? कबयान लुगा, लुगत बयान करने के, आओ तफसीर लिल माना, आओ तफसीर लिल माना, অথবা কোন একটা মানা বয়ান করার জন্য, মানা মুস্তালাহ, ইসতিলাহ কি মানা পারিভাষিক অর্থ বয়ান করার জন্য, সম্প্রদায়ের কালিমা, নাহবি কালিমা, এটা নাহবিদের কালিমা এক ধরনের, নাহবিদের ফেল এক ধরনের, মান্তিকিদের ফেল আরেক ধরনের, আছে না নাই?
হ্যাঁ, নাহবিদের মুফরদ এক ধরনের, মান্তিকিদের মুফরদ এক ধরনের, আছে কি নাই? হ্যাঁ, তাহলে এগুলো আপন আপন পরিভাষাবিদ সম্প্রদায়ের লোকেরা কি করে দেন, এগুলোকে অর্থগুলো ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করার জন্য দেখেন। অথবা আউ তাকয়ীদিন লিল মুতলাকিন, यानी मुतलक को क्या करने के लिए, मुक़य्यद करने के लिए, मुतलक को কি করার জন্য, মুকাইয়াদ করার জন্য অনেক সময় কি করেন রাবি, হ্যাঁ, নিজ থেকে মরবিয়ানুল বিবরণ নাই, রাবির নিজ থেকে কথা কি করে দিয়েছেন, এখানে বৃদ্ধি করে অন্তর্ভুক্ত করিয়ে দিয়েছেন, দাখাল করিয়ে দিয়েছেন, এদরাজ করিয়ে দিয়েছেন। যেমন রাওয়ায়াতের মধ্যে রয়েছে, বুখারীর রাওয়ায়াতের মধ্যে, মিসালু ফিল বুখারী عن ابن عمر رضي الله تعالى نهى النبي صلى الله عليه وسلم عن الأقران إلا يستأذن الرجل منكم أخاه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরান মানে কোনো কিছুকে বেশি করে মিলিয়ে ঝুলিয়ে কি করা, বিক্রি করা, কথা বুঝছো? যে এটাকে নবীজি কি করেছেন, নিষেধ করেছেন। আপনাকে যতটুকু বিক্রি করার জন্য বলেছেন আপনি ততটুকু বিক্রি করবেন, বাড়িয়ে ঝুলিয়ে আরো অতিরিক্ত করে বর্ধিত করে বিক্রি করার জন্য, হ্যাঁ, যদি কি করেন রব্বুল মাল যিনি আছেন তিনি যদি অনুমতি দেন ভাই তুমি আরো বাড়িয়ে কি করতে পারো, বিক্রি করতে পারো। কথাটা বুঝে আসছে? তাহলে এখানে ওই একরানের ব্যাখ্যা হাদিস পাকের মধ্যে এসছে আর কি, ব্যাখ্যাটা করে দেওয়া হয়েছে। কথাটা বুঝে আসছেন? এভাবে তাহলে নবীজি মতলব একরাম থেকে কি করেছেন, নিষেধ করেছেন। হ্যাঁ, ইল্লা বলে, ইল্লা আন ইস্তাযানা রাজুলু, এটা হয়তো কথাটা এদরাজ করা হয়েছে, কথা বুঝে আসছেন? একরান মিলিয়ে ঝুলিয়ে অতিরিক্ত করে বিক্রি করার দরকার নেই, যতটুকু বিক্রি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে যতটুকু বিক্রি করবা। এমনি একরান মানে মিলানো না, একতারেনো। তো ইল্লা বলে তাহলে মতলব মিলিয়ে ঝুলিয়ে বিক্রি করাকে আর কি করা হলো, ইল্লা দ্বারা হরফে ইস্তিসনা দ্বারা কি করা হলো, মুকাইয়াদ করা হলো। হ্যাঁ, যদি রব্বুল মাল, মালের সব মালিক যদি কি দেয়, অনুমতি দেয়, তাহলে কোনো অসুবিধা নাই। এভাবে আও না হবে দালিক, এভাবে আরো অনুরূপ ভাবে কি করা যায়, এদরাজ করা যায়। এখন হলো তাহলে ফাল হাদিসু মুদরাজুন, ফাল হাদিসু এই প্রকারের হাদিসকে কি বলা হয়, মুদরাজ বলা হয়। কি বলা হয়? মুদরাজ বলা হয়। যেখানে কি করা হয়েছে, অন্তর্ভুক্ত অন্য কোন লুগাত, মানিয়াল মুফরাদাত বা মানিয়াল মুসতালাহাত, আবিধানিক অর্থ বা পারিভাষিক অর্থ, অথবা মতলবকে মুকাইয়াদ করবার মাধ্যমে, অথবা ওই আয়াতের ব্যাখ্যা কোরআনে কারীমের কোন আয়াতের প্রেক্ষিতে এনেছেন এ সম্পর্কে, কথা বুঝে আসছে? অথবা রাবি অনেক সময় বর্ণনা করতে গিয়ে এই কথাটা হুজুর কোন প্রেক্ষিতে বলেছিলেন বা নিজ থেকে আর কিছু কি করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। এটা হলো মুদরাজ। এখন মুদরাজটা আমরা, মুদরাজের হুকুমটা, মুদরাজের হুকুম কি? মুদরাজের হুকুম হচ্ছে ওয়া আম্মা হুকমুল ইদরাজ ফাকালা সুয়ুতি, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার কিতাবের মধ্যে, তার একটা কিতাব রয়েছে কি, আলফিয়া, কিতাবের নাম কি, আলফিয়া লিস-সুয়ুতি, আল আলফিয়া লিস-সুয়ুতি। ওয়া কুল্লু দা মুহাররামিন ওয়া কাদিহিন ওয়া ইনদা তাফসীর قد يسامح يعني اجمع المحدثون والفقهاء على ان التعمد الادراج حرام। সমস্ত মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরাম একথা একমত, এদরাজ কি হারাম, এদরাজ কি হারাম মুতলাকান। এদরাজ কি করা, এদরাজ করা, অন্তর্ভুক্ত করা যেটা হাদিসে পাকের মধ্যে নাই, এগুলো কি নিষিদ্ধ। কিন্তু নাম হ্যাঁ, হ্যাঁ মানে জায়েজ। ইন কানা তাফসীরান লিগরিবিন আও নাহওয়াহু, আও যদি কি হয় কোন গরীব শব্দের কি হয় তাফসীরের জন্য করা হয়, অস্পষ্ট কথাকে স্পষ্ট করার জন্য হয়, অথবা কথাটা আরো ক্লিয়ার করার জন্য তার প্রেক্ষাপট বর্ণনা করা হয়, কোন প্রেক্ষাপটে হুজুর হাদিসে বয়ান করেছেন এই মকসুদ যদি হয়। কথা বুঝে আসছেন? ওয়াকাদ ফাআলা যুহরি, যেমন আমরা দেখতে পাচ্ছি হাদিসে পাকের মধ্যে ইমাম যুহরি সে কাজটি করেছেন, ওই গারে হারার মধ্যে ইয়াতাহান্নাতু বিহি মানে ওয়া হুয়া তাআব্বুদ, ওয়া হুয়া এটা জায়েজ, শুধু জায়েজ না বরং এটা হচ্ছে ভালো, এটা হচ্ছে বেদাত। এটা কি, এটা বেদাতে সাইয়্যা না, এটা বেদাতে হাসানা। যদি বেদাতে সাইয়্যা হয় তাহলে বুখারী বেদাতে ভরপুর হয়ে যাবে,
জি কারণ ইমাম জুহরি ও কথাটা এখানে এক করা হয়েছে, কথা বুঝে আসছে? আল্লাহু আকবার। এই জন্য ভেবে চিন্তে কোরআন হাদিস সবগুলো সামনে রেখে কথা বলতে হবে, কথাটা বুঝে আসছে? এই একটা বুঝলাম একটা বুঝলাম না, একটা শুনলাম একটা শুনলাম না, তাহলে কি হয়ে যায়? ফেস লেগে যায়, ফেস দেখে যায় লেগে যায় কিল্লাত আলমের কারণে, অত তফকিরি চিন্তা ভাবনা না থাকার কারণে, কথাটা বুঝে আসছে? তো একজন রসুল যেটা বলেন নাই, যারা নবীর বানে না, কোনো না সারাসার কারো বানে না, রাবিদের কারো বানে না, হ্যাঁ, যাদের কথা হাদিস হয়, এরকম একটা অন্তর্ভুক্ত হয়ে গেল, সেটা সিহাজতের মতো কিতাবের মধ্যে স্থান পেয়ে গেল, কেমন হলো? কথাটা বুঝে আসছে? হ্যাঁ, এই জন্য জেনারেল এদরাজ, জেনারেল এদখাল এটা হারাম। হ্যাঁ, কিন্তু যদি কোন নাবাদরাতকে যদি কি করার জন্য, ক্লিয়ার করার জন্য হয়, কথাটা বুঝাবার জন্য হয়, জানতেন ব্যক্তির জন্য নয়, যে ব্যক্তিগুলো মুসাল্লাম, যেগুলো শেখা, এগুলো কি শেখা, শেখা না শেখা, শেখাটা গুলো কি শেখা হয়, শেখা হওয়ার জন্য শেখা লাগবে, এটা একবার খারাপ কথা না। এই ধরনের ব্যক্তিদের জন্য হ্যাঁ এদরাজ করাটা জায়েজ রয়েছে, কি রয়েছে? জায়েজ রয়েছে। আর উনি তো একথা বলছেন না যে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা বলতেছেন না, ওরা আয়াতগুলো কি করে দিয়েছেন, হ্যাঁ, অর্থ তাফসীর করে দিয়েছেন আর কি। আচ্ছা, এরপর হলো তানবীহ আর রাওয়ায়াত বিল মানা, রাওয়ায়াত বিল মানা, রাওয়ায়াত বিল মানা, রাওয়ায়াত বিল মানা। তাহরীজির পক্ষ থেকে হাদিসটা বর্ণিত হয়েছে রাওয়ায়াত বিল লফজ, রাওয়ায়াত কি হুজুর আহলে লিসান, হুজুর কি আহলে লিসান, বিল লফজ মানে আমি হুজুরের লিসান অনুযায়ী বলছি আর কি, এটা বুঝে আসছেন? তো এই ব্যাপারে কিছু বয়ান আলোচনা হবে এখানে। ওয়াহাদাল মুবাহাতু ইয়ানজারু ইলা রাওয়ায়াতুল হাদিস ওয়া নাকলিহি বিল মানা ওয়া ফিহি ইখতিলাফ। এই প্রাসঙ্গিক আলোচনা ইয়ানজারু এটা কি করে নিয়ে যায়, কি করে নিয়ে যায়, জাররা মানে এমনি কিচ্ছে না, আল জাররু মানা কিচ্ছে না, টেনে নিয়ে যাওয়া আর কি, দাবিত করা, টেনে নেওয়া, হ্যাঁ, টানা হাসদা করা, টেনে নেওয়া। ইলা রাওয়ায়াতুল হাদিস, ইলা হাদিস বর্ণনা করার প্রতি, কিসের প্রতি? হাদিস বর্ণনা করার প্রতি। ওয়া নাকলিহি বিল মানা, এবং হাদিস কি ওরা রাওয়ায়াতুল হাদিস যে কথা, নকল হাদিস একই কথা, হ্যাঁ, বিল মানা অর্থের মাধ্যমে, কিসের মাধ্যমে? অর্থের মাধ্যমে। অর্থাৎ এক কথা হচ্ছে রাওয়ায়াত বিল মানা, রাওয়ায়াত বিল মানা, রাওয়ায়াত বিল মানা, ওয়া ফিহি ইখতিলাফুন, ওয়া ফিহি এর মধ্যে কি রয়েছে? ইখতিলাফ রয়েছে, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন আযম, ফুকাহায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, এটা জায়েজ হবে কি না। মুদ্দা কথা হচ্ছে রাওয়ায়াত বিল মানা, রাওয়ায়াত বিল মানা, আলফাজে হাদিস বাদ দিয়ে হ্যাঁ হাদিস বর্ণনা করা অর্থের আলোকে, কি আলোকে জায়েজ হবে কিনা। যেমন আমরা এই বাংলা ভাষার মধ্যে বলি না, হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সকল কর্ম কি করে নির্ভরশীল, সকল কর্ম কিসের উপর? নিয়তের উপর নির্ভরশীল বলি না, এটা বাংলা বলছি। এরা কি হাদিসের রাওয়ায়াত কি হলো, এটা নকলি হলো নাকি বিল মানা হলো? রাওয়ায়াত বিল লফজ হলো নাকি বিল মানা হলো? বিল মানা হলো, হ্যাঁ। অথবা ইংরেজির মধ্যে বললো, হ্যাঁ, at least two things for you, হ্যাঁ, whenever you accept these things you would not go to be astray, these things are the holy Quran and hadith of Prophet sallallahu alaihi wasallam। হুজুর বলে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এইগুলো যদি তোমরা কি করো আগ দিয়ে ধরো, accept these things you would not go to be astray, তার কি ফিকমত, হ্যাঁ, আমার আইন, এগুলো কি? একটা হচ্ছে হোলি কোরআন, একটা হচ্ছে হাদিস অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ইংরেজরা, তারা ইংরেজি ভাষার মধ্যে বললো, ফার্সি ভাষার মধ্যে বললো, উর্দু ভাষার মধ্যে বললো, এরকম বলাটা জায়েজ হবে কিনা। তা আমাদের যারা মাঠে ময়দানে ওয়াজ নসিহত করেন, তারা কথায় কথায় এটা হাদিস কি জানা আছে নাকি? ভাষা হুবহু হাদিসের আলফাজ জানা আছে? তারা অনেক সময় হাদিসের কি করেন, হ্যাঁ, রাওয়ায়াত বিল মানা বয়ান করে থাকেন। এখন এটার জাওয়াজ না, এটার বিধিবিধান সম্পর্কে
আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো ওফি ইখতিলাফ, তার বিধিবিধান সম্পর্কে কি রয়েছে? ইখতিলাফ, মতবিরোধ রয়েছে। কি রয়েছে রে? ফাল আকসারুনা, অধিকাংশদের মত হলো, কাদের মত? ফাল আকসারুনা মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়া মিনহুম আল আইম্মাতুল আরবা, মুহাদ্দিসিন, ফুকাহা আযম, মুহাদ্দিসিন کرام এবং তার মধ্যে আইম্মায়ে আরবা রয়েছে। আইম্মায়ে আরবা রয়েছে। আইম্মায়ে আরবা দেখা যাচ্ছে যারা বিশেষ করে মুহাদ্দিসিন যারা রয়েছে পৃথিবীর মধ্যে, যারা মুহাদ্দিস বিখ্যাত, তারা কোন মুযাহাবের সাথে তাদের কি রয়েছে? রাবেতা রয়েছে। কোন না কোন মুযাহাবের, হয়তো ইমাম আযমের ছাত্র অথবা নাতি ছাত্র অথবা ইমাম আহমদ বিন হাম্বল, এইভাবে। আচ্ছা, সকলের মত হচ্ছে আলা আন্নাহু জায়েজ, এটা জায়েজ। এটা কি? রওয়ায়াত বিল মানা ये जायज है। मिम्मन हुआ आलिमुन बिल अरबिया, उस जात के लिए, उस शख्स के लिए जो का आलिम है, जानने वाला है। क्या है? जानने वाला है बिल अरबिया, अरबी के बारे में। अहले लिसान, अरबी সম্পর্কে যার কি রয়েছে? পাণ্ডিত্য রয়েছে। আরবি সম্পর্কে যার কি রয়েছে? পাণ্ডিত্য রয়েছে। কথা বুঝা যাচ্ছে? আরবি সম্পর্কে যার কি রয়েছে? পাণ্ডিত্য রয়েছে, যার দখল রয়েছে, যার পরিপূর্ণ কি রয়েছে? দখল রয়েছে। ওই বান্দা এখন আমাদের ময়দানে যারা বাংলা বলে, এরা মাশাআল্লাহ আরবি সম্পর্কে তাদের পাণ্ডিত্য কেমন আছে? যারা আন্তর্জাতিক অনেক আছে, খ্যাতি সম্পন্ন, এই সেই হাবি জাবি, তোমার কুল্লুন বেদাতুন দালালা, কুল্লু চার দিও, কুল্লুন বেদাতুন দালালা। এই বান্দারা আন্তর্জাতিক হয়ে গেছে। বলে বুঝা যাচ্ছে না? সবগুলো আন্তর্জাতিক। তাহলে রওয়ায়াত বিল মানা জায়েজ হবে কার জন্য? যে ব্যক্তি আরবি ভাষা জানে না, জানার মধ্যে যার মেহারতে কামেলা আছে, মাহারতে কামেলা, জানাতে কম বেশি তো সবাই জানে। যারা মাদ্রাসায় পড়েছে, জাইদুন কায়েমুন, জাইদুন বকরুন, জাইদুন রাইতু জাইদান মারারতু বিজাইদিন, এগুলো তো সবাই মোটামুটি আকালা সারিবা এগুলো পারে, আর না? এগুলো সবাই পারে। বা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু কি সবাই পারে? বাকিটা পারা মুশকিল। কথাটা বুঝা যাচ্ছে? তো মিনিমাম আরবি ভাষার মধ্যে পাণ্ডিত্য আছে। আচ্ছা, যার পাণ্ডিত্য আছে হাদায়াতুন নাহওকে বাদ দিয়ে, কাফিয়ে বাদ দিয়ে, কাওয়ামিজ বাদ দিয়ে, যার কাছে কয়েকটা ডিকশনারি মুখস্থ নাই, কয়েকটা নাহু শরীফের কিতাবও মুখস্থ নাই, বালাগাত মুখস্থ নাই, কথাটা বুঝা যাচ্ছে নাই? সে আরবি ভাষার মধ্যে পাণ্ডিত্য আলেমও কেমন হবে, মাহের কেমন হবে? তাহলে ওই ধরনের বান্দা বাংলা ভাষা আপন আপন ভাষার মধ্যে হাদিস বয়ান করা যায় হবে না? তাহলে যারা আজকে ময়দানের মধ্যে ওয়াজ করে বেজার লাগাচ্ছেন, বেজার লাগতেছেন কেন? সমস্যা হলো আরবি জানা এক জিনিস, মাহারত আরেক জিনিস। কোন শব্দ কোন জায়গায় প্রয়োগ হবে, আমি একটু উদাহরণস্বরূপ বলি, আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে। যেমন আমাদের আম্মা জান, প্রত্যেকের যার যার মহতরমা আম্মা, এটা আমাদের প্রত্যেকের যে আব্বার বিবি, কথাটা সঠিক না বেঠিক? সঠিক। কিন্তু কিন্তু বালাগতের দৃষ্টিকোণ থেকে সঠিক কথা বলাটা বেয়াদবি। সঠিক কথা বলাটা কি? বেয়াদবি। আমার সম্মানিত মোহতারামা ওয়াজিবুল ইহতিরাম জুলমত ওয়াল ইহতিসাম, আমার জন্য গ্লাস পানি দেন না। সুন্দর করে অনেক উপাধি শান মান দিয়ে বললাম, আমার আব্বা জানের বিবি জান, আমার আম্মা জান, আমাকে গ্লাস পানি দেন। আব্বার, ও আমার আব্বার বিবি, আমাকে গ্লাস পানি দেন। হবে? কথা কথা হাসা না মিশা? কথা হাসা, কথা ঠিক বলা যাবে না। তার মধ্যে আরবির কি নেই? মাহারত জানা এক জিনিস, মাহারত বলা হয় কিন্তু জানা না। মাহারত বলা হয় আরবির, বালাগত আরবির একটা অংশ না? বালাগত, ফাসাহাত, মানতিক সবগুলো আরবির অংশ না? এগুলো না জানার কারণে আজকে যত সব বেজাল, এগুলোর কারণে। একটা আজ থাকলে আরেকটা আমাদের কাছে নাই। আচ্ছা, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো ওমাহিরুন ফি আসালিব, এটা আর ক্লিয়ার হয়ে যাবে। ওমাহিরুন ফি আসালিব, যে উসলুব যে রয়েছে, মেথোডোলজি, পদ্ধতি, নিয়ম নীতি, আরবি ভাষার দক্ষতা আছে, আবার প্রায়োগিক ক্ষমতা নাই। ওই যে বললাম, মাকে কি বলা, বাবার পিতা বলা, ভাইকে কি বলা, বাবার ফোলা বলা, ও আমার বড় ভাই, ও আমার বাবার ফোলা, কেন আসুন? কারে বড় ভাই বললো যে, বুঝা যাচ্ছে? এরকম মাহিরুন ফি আসালিব,
আসালিবিল কালাম, ফি আসালিবিল কালাম, হ্যাঁ, ভাষার নিয়ম নীতি সম্পর্কে যার কি রয়েছে, দক্ষতা, অভিজ্ঞতা, পাণ্ডিত্য রয়েছে। এবং ওয়া আরিফুন বিখাওয়াসিত তারাকিব, ওয়া আরিফুন খাওয়াসিত তারাকিব, এবং তার রয়েছে পাণ্ডিত্য, তার দক্ষতা রয়েছে, হ্যাঁ, খাওয়াসিত তারাকিব, খাওয়াসিত বাক্যর গঠন পদ্ধতি, বাক্যর মিলন পদ্ধতি সম্পর্কে তার কি রয়েছে, যথেষ্ট পাণ্ডিত্য রয়েছে। এখন তরকিব মানে দুই ধরনের হতে পারে। এটা তরকিব মানে যে আরবি জানে সে কিন্তু মাউজমিন আমেলু আলা শরীয়তে তাফসীর পারে না, ফাইল কি জিনিস বুঝে না, হ্যাঁ, কখন ফাইলকে আগে আনা ওয়াজিব, কখন পরে আনা ওয়াজিব, এগুলো পারে না, মুক্তাদা খবরের কায়দা বুঝে না, কথা বুঝে আসছে, নাহর কায়দা বুঝে না, এটাও হতে পারে। অথবা বাক্য মিলানো, কি বাক্য মিলানো ধরন বুঝে না বিশেষ বিশেষ জায়গায়, যেমন আগে বললাম, কথাটা বুঝে আসছে। এই ধরনের ব্যক্তি তার পক্ষে কি নেই, যার মধ্যে এই ধরনের দখল নাই। যেমন উদাহরণস্বরূপ বলি, আমি হ্যাঁ জাতীয় মসজিদের দিকে যাব, কথা খেয়াল করো, তো বললাম যাব জাতীয় মসজিদের দিকে, আমি কোনো মতে কথাটা হয়ে গেছে, তো জাতীয় মসজিদের দিকে আমি যাব, এটা কি তরকিব, এটা মিলছে নাকি আমি জাতীয় মসজিদের দিকে যাচ্ছি, এভাবে না বলে বললো কি যাচ্ছি জাতীয় মসজিদের দিকে, আমি মিলে নাই না, এটা তো মিথ্যা কথা। আকাশের আমি না, আমি ওদিকে যাচ্ছি না, আমাদের মূল কথা আলোচনায় আসি। তাহলে সে কি হলো, বাক্যের যে মিলনের যে বিশেষ প্রক্রিয়া, কোনটা আগে হবে কোনটা পরে হবে, যার মধ্যে আছে উলুমে আরবিয়ার পরিপূর্ণ জ্ঞান থাকবে না, নাহু, সরফ, বালাগাত, মানতিক, হ্যাঁ, এগুলোর এলম থাকবে না, কোশ্চেন কালেও তার পক্ষে এগুলো সম্ভব না, এগুলো জানতেন মৌলবীর কাজ না। এই ধরনের রাবায়াত বিল মানা যেটা বলা হচ্ছে বর্তমান সময়ে, এগুলো হাতে গোনা, হ্যাঁ, পৃথিবীর মধ্যে 2-4 জন পাওয়া যায় কিনা সন্দেহ। এবার ওয়াজ কয়জনের জন্য করা যায় ছবি দেখেন, তাহলে আমরা তো ওয়াইজদের বাদ মেরে দিচ্ছে, এরকম হয়ে যাচ্ছে না? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কেন বলে দিচ্ছে, তো এটা ওনারা আল্লাহু ওয়া রাসূলুহু যেটা বলেছেন সেটা আমাদের কাছে ব্যাখ্যা করে দিচ্ছেন, হ্যাঁ। সুতরাং হ্যাঁ, আপনি কিতাব নিয়ে যান, আপনি লেখাপড়া করেন, আপনি কিতাব দেখে দেখে মেশকাত শরীফ নিয়ে যান, দেখে দেখে হাদিস শরীফ বলেন, বানিয়ে বানিয়ে বলিয়েন না, দেখে দেখে বলেন, তাহলে আর সমস্যা নেই। আর বানিয়ে বলতে গেলে আপনি, হ্যাঁ, যেখানে মুহাদ্দিসিনদের পক্ষে এরা জায়েজ নাই, আর এখানে আপনার মতো এই তথাকথিত আমার মতো চুনুপুটিদের, হ্যাঁ, এদের কি অবস্থা হবে, তাহলে দিন তো থাকবে না, কথাটা বুঝে আসছে, হ্যাঁ, বিকৃত হয়ে যাবে। এবং শুধু তা না, অমফহুমাতুল খিতাব, অমফহুমাতুল খিতাব, হ্যাঁ, খিতাবের সম্বোধনের বোধগম্যতা, কোন জায়গায় সম্বোধন, কোন পরিস্থিতিতে কিভাবে সম্বোধন করেছেন, এর মকসদ কি, এর নির্যাস কি বোঝা। যেমন আমি একটু উদাহরণস্বরূপ বলি, যেমন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল, হাবিব আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বশর, আমি তোমাদের মতো বশর, এটা কোরআনে কারীমের আয়াত না? আচ্ছা, আবার বুখারীর riwayতের মধ্যে আসছে, হুজুর জিজ্ঞেস করলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো, তার মানে এটা ইসতিফহাম ইনকারি, আমার মতো কেউ নেই। কি সমস্যা হচ্ছে তোমাদের নাকি? তোমরা কোরআনে কারীমের মধ্যে বলছে, আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দিন, হ্যাঁ, আমি তোমাদের মতো। আবার হাদিসে পাকের riwayতের মধ্যে হুজুর জিজ্ঞেস করলেন, এ সাহাবীরা, তোমাদের মধ্যে আমার মতো কে আছো, তার মানে আমার মতো কেউ নেই। আর সাহাবা ইকরাম বলেছেন বুখারীর riwayতের, লাসনা কাই আতিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে আপনার মতো কেউ নেই। তাহলে কি বোঝা গেল, এখানে কি কোরআন সুন্নাহর মধ্যে কি কোনো ধরনের কি আছে নাকি, বিপরীত আছে নাকি? নাই। তাহলে সমাধান কি? আসো, সমাধান হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের দেখুন, এটা সম্বোধন, এটা উদ্দেশ্য হলো কাফেররা, এই কুমার মেজদাক হলো কাফের, কাফেরদের উদ্দেশ্যে বলেছে, হ্যাঁ, আমি আল্লাহ নয়, আমি ফেরেশতাও নয়, আমি মানুষ, আমি কি মানুষ, মানব জাতির মধ্যে আশরাফুল মখলুকাত, আফজালুল খালায়েক,
হ্যাঁ, খয়রুল বারিয়া, খয়রুল বারিয়া ওয়াগাইরু যালিকা। সুতরাং আমাকে আমার অনেকগুলো অলৌকিকতা দেখে তোমরা আমাকে আবার শিরিক করিও না, পূজা করিও না, আবার আমাকে ফেরেশতা বলে বেরিও না, উনি একজন ফেরেশতা। কথা বুঝে আসছে? এইরকম আবুল তাবুল বলিও না, আর আমার থেকে দূরে সরে দিও না, কাছে আসো, তাদেরকে কাছে টানবার জন্য। আর অনেকগুলো মসলাত আছে। তাহলে এই কুমের মেজদা হলো কারা? কাফেরদের বিষয় বলেছে। কথা বুঝে আসছে? মুশরিকিনে মক্কা, মুশরিকিনে মক্কা। আবার ওখানে আইয়ুকুম মুসলিম, যখন সাহাবায়ে কেরাম হুজুরের পরিপূর্ণ অনুকরণ করতে গিয়ে সময় বেসাল শুরু করে দিলেন। কি করে দিলেন? লাগাতার অবিরাম রোজা রাখা শুরু করে দিলেন। নামাজের মধ্যে কেউ কাজ শীত হয়ে পড়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। নবী সালাম দিয়ে বলেন, এই কিরে আমার সাহাবাদের এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার দেখা দেখি তারাও কি করে দিয়েছেন? ননস্টপ রোজা শুরু করে দিয়েছেন। কি ননস্টপ অবিরাম মুসালসল ইলা গায়রিন নিহায়া, আপনার দেখা দেখি দে বুঝো ভাই। হাই 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 রে কপাল বন্ধ। আইয়ুকুম মুসলিম আল্লাহু ইউতইমুনি ওয়া ইসকিনি মিন শারাবিল মুহাব্বা। এটা মিন শারাবিল মুহাব্বা কিন্তু এটা ব্যাখ্যার কথা। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহু ইউতইমুনি ওয়া ইসকিনি। তোমাদের মধ্যে আমার মতো কি আছে? আমি খাই না কিন্তু আমাকে, আমি খাই না, পান করে না, পানাহার করে না, কিন্তু রব্বুল কারীম আমাকে পানাহার করা। আবার তোমাদের মতো দুনিয়া দেখাবার না। এটা হলো আল্লাহর মহব্বতের সুদা। সুবহানাল্লাহ। এই জন্য আমি 3 দিন কারণ জিন্দেগি যদি না খাই আমার সমস্যা হবে না, তোমরা তো কাজ হয়ে যাবা। খবরদার। তাহলে একুমের মেজদা হলো ইমানদার। একুমের মেজদা হলো কি? তো সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তারা কি কোরআন কম বুঝতেন, বুখারী কম বুঝতেন? তো তারাই रेस्पॉन्स करने रिप्लाई दे रहे हैं, या रसूल अल्लाह ना कही आती क्या या रसूल अल्लाह, हम में से कोई ये सिद्दीक अकबर हो, फारूक आजम हो, उस्मान गनी ज़ुन्नूरैन हो, मौला अली हैदर कर्रार हो, जो भी हो, हसनैन करीमैन हो, जो भी हो या रसूल अल्लाह, আমাদের মধ্যে আপনার মতো কেউ নেই। তাহলে বুঝা যাচ্ছে? তাহলে এই মাফহুমাতিল খিতাব, মাফহুমাতিল খিতাব। এখন আপনি খেতাবের অর্থ বুঝেন নাই। ওখানে যখন নবী আমার মতো বলছেন, তাহলে নবীও মত 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 এই মত। তাহলে সাহাবায়ে কেরাম খেতাব বুঝছেন কিনা? বুঝছেন কিনা? হ্যাঁ, নতুবা সাহাবায়ে কেরাম নবীকে বলতেন, হুজুর আপনি কোরআন দিয়ে বলেন যে এটা, আবার হাদিস দিয়ে বলেন যে এটা, আপনি আমাদের কি বলছেন যে, বলতেন কিনা? এই জমানার জুহাল যেগুলো আছে এগুলো হলো হয়তো অবশ্যই পরিচিত। যারা মত 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 দাবিদার, সকল ক্ষেত্রে মত। হ্যাঁ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালে কটা কি হয়েছে, যৌবনকালে নাউযুবিল্লাহ বুলেট নিসবত করে কেমন ইমানদার, তার কায়দায় কোনো কাম নেই। যাই হোক, তাহলে সম্বোধন কি বুঝতে হবে? হ্যাঁ, মাফহুম বুঝতে হবে। এই পর্যায়ে বান্দাদের জন্য রাওয়াইদুল মানা যায়। কেন বুঝতে হবে? লিআল্লা ইখতিয়া বিজিয়াদাতিন ওয়া নুকসানিন। লিআল্লা, এটা লিআন লা ছিল। হ্যাঁ, এই আনটা হ্যাঁ কতব মুতাকারিবুল মুখারিজ হওয়ার কারণে লিআল্লা হয়ে গেছে। যাই হোক, ইখতিয়া যাতে করে ভুল না করে, কি না করে? ভুল না করে। বিজিয়াদাতিন ওয়া নুকসানিন, অতিরিক্ত করবার মাধ্যমে বা কমাবার মাধ্যমে। কারণ এগুলো বাড়ালে কমালে ভুল হবে না কার? যার মধ্যে এই 3 পর্যায়ের ইলম আছে। যিনি আলিমুন বিল আরবিয়া হবে, যিনি মাহিরুন ফি আসালিবিল কালাম হবে, এবং 3 নম্বরে আরিফুন বিহাওয়াসিত তারাকিব হবে, 4 নম্বরে মাফহুমাতুল খিতাব। এই 4 প্রকারের গুণ, দক্ষতা, অভিজ্ঞতা, মাহারত, পাণ্ডিত্য যে বান্দার মধ্যে থাকবে, ওই বান্দার পক্ষে রাওয়ায়াত বিল মানা জায়েজ। তাহলে রাওয়ায়াত বিল মানা কি মুতলাকান জায়েজ না মুকাইয়াদান জায়েজ? মুকাইয়াদান জায়েজ। এটা বিশর্ত জায়েজ। জি, কিসের জায়েজ? বিশর্ত জায়েজ। বিশর্ত জায়েজ। ওয়াকিলা, এটা কিলা বলার কথা। কিলা বলার কথা মানে কি? এগুলো কি দুর্বল কথা? জি, এগুলো কি কথা? দুর্বল কথা। দুর্বল কথা। ওয়াকিলা জায়েজুন ফি মুবাদাদাতিল আলফাজ, কেউ কেউ বলেছেন এটা জায়েজ। এটার উপর কি নয় সাহাবী কিতাব এবং মুহাদ্দিসিনে কেরামের কি নয়, এটা জমহুরের কওল না, এটা কিলা বলার কওল। কেউ কি বলেছেন শব্দ অনেক সময় দুর্বোধ্য হওয়ার কারণে, হ্যাঁ, মুফরাদাতের ক্ষেত্রে, আলফাজের ক্ষেত্রে মানি আল মুফরাদাত শব্দ ক্লিয়ার করার জন্য কালাম নয়, শুধু একটা শব্দ আনক্লিয়ার, হ্যাঁ, এক্ষেত্রে ক্লিয়ার করে দেওয়ার জন্য জায়েজ। কেউ কেউ বলেছেন দুনাল মুরাক্কাবাত, মুরাক্কাবাত में नहीं, কালাম में नहीं, বরং কালামের স্বার্থে, কালামের সমর্থনে, কালামটা ক্লিয়ার করার জন্য ওই কালামের ভিতরে কোন একটা ওয়ার্ড যদি হয়, অস্পষ্ট হয়, এটা ক্লিয়ার করার জন্য জায়েজ। ওয়াকিলা, এটাও কিলা ওয়ালা কথা।
এটা কি হালাবে জমহুর। জায়েজুল লিমান ইস্তাহজারা আলফাযাহু হাত্তা ইয়াতামাক্কানা, হাত্তার বরান মুকদ্দার আছে না, ইয়াতামাক্কানা মিন আত-তাসাররুফি ফিহি। আর কেউ কেউ বলেছেন জায়েজ হবে ওই বান্দার জন্য যিনি ইস্তাহজারা কি করতে পারবে, হাজার করতে পারবে, হ্যাঁ, আলফাযাহু আই আলফাজাল হাদিস, হুজুরের মানে কি রে হাদিস, হাদিসের শব্দাবলীকে তিনি কি করতে পারবে, প্রেজেন্ট করতে পারবে, উপস্থিত করতে পারবে, হ্যাঁ, হাত্তা ইয়াতামাক্কানা মিন আত-তাসাররুফ ফিহি। তো এমন কি সে ওই হাদিসের উপরে পরিপূর্ণ কি রাখে, নিয়ন্ত্রণ ক্ষমতা রাখে আলফাজের উপরে। যে বান্দা, যে ব্যক্তি আলফাজে হাদিসের উপরে পরিপূর্ণ সক্ষমতা রাখে, এরকম বান্দার জন্য রাওয়ায়াত বিল মানা জায়েজ। এখন প্রশ্ন হলো যে বান্দা আলফাজে হাদিসের উপরে পরিপূর্ণ সক্ষমতা রাখে, যারা আছেন, সে আলফাজ বাদ দিয়ে কি ওই সিনোনিম দিয়ে বলবো নাকি? কথা বুঝে আসে নাই? কথা বুঝছো? যার কাছে হাদিস নবীজির হুবহু হাদিসে পাকে মুখস্থ রয়েছে, কথা বুঝে আসে নাই? আর নবীজি দোয়া করেছেন, নবী হাদিস যারা হুবহু বয়ান করবেন তাদের জন্য আল্লাহ, আল্লাহ তুমি তার কি করো, তাকে হ্যাঁ সেগুলা শব্দ রাখো, তার চেহারাকে উজ্জ্বল রাখো, হাস্যোজ্জ্বল রাখো, যে আমার আমি নবী থেকে যা শুনলাম হুবহু তা বয়ান করলো। হুজুর তো এটাতে উৎসাহিত করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান। এবং প্রশ্ন হলো যে বান্দার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে পাক, আলফাজে হাদিস হুবহু মুখস্থ আছে, সে কোন দুঃখে কোন গরজে হাদিসে রাসূলের আলফাজ বাদ দিয়ে নিজ থেকে সমর্থবোধক আলফাজ দিয়ে বলবে, হ্যাঁ, এটা তার বড় ফরজে মহাল নয়। কেউ বললে বলতে পারে না, কেউ বললে অনেক সময় নিজের কামালে জাহির করার জন্য, দেখো আমি কত बड़ा कमाल, तो कमाल कर दिया, क्या कर दिया, कमाल कर दिया। तो अपने कमालियत को इजहार करने के लिए, फखारियत को इजहार करने के लिए और दूसरे वगैरह वगैरह अगराज के खातिर अगर किसी को तरफ ये इम्कान भी है, এই জন্য এটা বলা হয়েছে আর কি। নতুবা অনেকে বলে না, কই মক্কায় তোমরা মদিনায়, মক্কা থেকে মদিনায় যেও না, গেলে ও 50 রাকাত মসজিদে নববীর মধ্যে যে 50,000 বা 25,000 নামাজের সব আছে গুলো জেনে যাও। এখন প্রশ্ন হলো, কোন দুঃখে 1 লক্ষ নামাজ রাকাতের সব বাদ দিয়ে কাবা শরীফের সে মদিনায় পাকে যাবে? কথার বুঝা নেই। যে হারাম শরীফের মধ্যে হানে কাবা মজুদ, এখানে তো জিয়ারত রাসূল যদি মকসদ না হয়, জিয়ারত নবীর করেন কারণ গেলে হারাম, নিষিদ্ধ হয়ে যাবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, অনেক বড় সমস্যা হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, এমন হয়ে যাবে, তেমন হয়ে যাবে। এখন তার প্রশ্ন হলো যে আরো অন্যান্য হাদিস তো আছেই, মদিনা মুনাওয়ারার ফজিলত, জিয়ারতের ফজিলত ওগায়রা ওগায়রা। এখন প্রশ্ন হলো যে যেখানে হানে কাবার মধ্যে, হারামে কাবার মধ্যে নামাজ পড়লে যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সব, তো ওই 1 লক্ষ বাদ দিয়ে কোন পাগলে 50,000 জন্য যাবে? কথাটা বুঝা আসে নাই? এটা যেমন অসম্ভব কথা, যে বান্দার কাছে হাদিসের রাসূলের কে রয়েছে, আলফাজে হাদিসের রাসূল মুখস্থ রয়েছে, ওই বান্দা হুজুরের আলফাজ বাদ দিয়ে নিজের আলফাজ কোন গরজে কোন দুঃখে সে বয়ান করতে যাবে? তারপরেও কেউ যদি বয়ান করে এটাও জায়েজ হতে পারে, কিলাওয়ালা দুর্বল মত, হালাবে জমহুরের মত। ওয়াকিলে জায়েজুন লিমান ইয়াহফাযু মানিয়াল হাদিস, হ্যাঁ, ওয়ানাসি আলফাযাহু লিজরুরা। এটা একটা কথা রয়েছে ফি তাহসিলুল আহকাম। কেউ কেউ বলেছেন, এটাকে অনেকে সমর্থন করেছেন, এটা জায়েজ, রাওয়ায়াত বিল মানা কি জায়েজ, খুব গভীর মনোযোগ। লিমান ইয়াহফাযু মানিয়াল হাদিস, जो बंदर का उस जात के लिए जिसने मानियाल हदीस क्या हो गया, ইয়াহফাযু হেফাজত किया, যার কাছে কি রয়েছে, মুখস্থ রয়েছে, সংরক্ষিত है, क्या है, मुहाफिज है, महफूज है, क्या है, जहन नशीन है, याद है, क्या याद है, मानियाल हदीस, হাদিসে পাকের অর্থ, হাদিসে পাকের অর্থ কি আছে রে, মনে আছে, বহু স্মৃতি পদে আছে, হ্যাঁ স্মৃতিতে সংরক্ষিত আছে, অর্থ আছে, কিন্তু ওয়ানাসিয়া আলফাযাহু, আলফাজ আল হাদিস, হাদিসের আলফাজ, হ্যাঁ এটা কি হয়ে গেছে, ভুলে গেছে, এটা কি করেছে, ভুলে গেছে। ততক্ষণ পর্যন্ত তোমরা কি হবে না, ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা এবং সন্তান সন্ততির চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অধিক হবে না,
অধিকতর হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন, ওই হাদিসের হুবহু ওয়ার্ডটা কি হয়ে গেছে, ভুলে গেছেন, কিন্তু মানাটা মনে রয়েছে। এবং কোন আলোচনার মধ্যে হাদিসে বয়ান করা মকসদ, এই যে বর্তমান ওয়াইজদের জন্য এটা জায়েজ হবে, কথা বুঝে আসছে। কিন্তু 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 ওটা লাগবে আলিমান বিল আরবিয়া হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আলিমান বিল আরবিয়া, আলিমান বিল আরবিয়া। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আযীম মানে হচ্ছে মহান, আর যদি বলা হয় হ্যাঁ আজিম যদি বলা হয় তাহলে বোবা। আল্লাহ মহানের জায়গায় নাউযুবিল্লাহ কি হয়ে যাবে? আল্লাহ বোবা। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আকবরের জায়গায় তুমি আল্লাহু আকবার, আকবার না বলে আকবার, তা গবার, গবার মানে দুলাবাড়ি। আল্লাহ দুলা দূষিত, নাউযুবিল্লাহ। অধিক দুলা দূষিত, তো তাকবীরে তাহরিমা হয়েছে, না হলে কি নামাজ হয়েছে? আরে করছে ইমামতি, আছে না গেছে? কতটুকু গেছে? সব শেষ, সব কি এবার এবার এতগুলো মানুষের নামাজে কাফারা দিতে দিতে বড় হাজার হাজার বছর চলো। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জন্য যাদের কোরআন ঠিক নাই, কেরাত শুদ্ধ নাই, তাদের কেরাত কি করে নিতে হবে? অবশ্যই শুদ্ধ করে নিতে হবে। আচ্ছা, লিজরুরা প্রয়োজনের নিরিখে কি এটা অ্যাভেলেবল না, এটা কি জরুরতান। আজ জরুরত তাকাদ্দার বিকদরিল হাজা, কায়দা হলো জরুরত প্রয়োজন মাফিক কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। প্রয়োজন শেষ, হ্যাঁ ব্যবহারও শেষ, এটার প্রয়োগও শেষ। আপনি এই জন্য এমার্জেন্সি বিভাগ, আপনি এমার্জেন্সি বিভাগের মধ্যে আপনি 24 ঘন্টা বিশেষ থাকতে পারবেন? ভাই আমাকে একটু সেবা দেন, হ্যাঁ জরুরি বিভাগ কি বিভাগ? আমাদের জন্য হাসপাতালের মধ্যে জরুরি বিভাগ আছে না? জরুরি বিভাগের হচ্ছে কি এমার্জেন্সি সেবা। তারপর আপনি আপন জেনারেল বেডের মধ্যে চলে যান, আর ওখানে যে আপনি বলেন না মেহরবানি করিয়া দয়া করিয়া মায়া করিয়া আমাকে এখানে রাখেন, গার্ড ধরে বের করে দেবে। কি করে বের দেবে? কারণ জরুরি বিভাগের মধ্যে যতক্ষণ পর্যন্ত জরুরত আছে ততক্ষণ টাকা যাবে, এরপরে ওখানে টাকা রাখা যাবে। হ্যাঁ, আর জরুরত তাকাদ্দার বিকদরিল হাজাতে। ওই তোমরা মাসালা করছো না যে কোন এলাকায় যদি জান না বাঁচে, প্রাণ না বাঁচে, তাহলে হারাম ছাড়া কোনো হালাল কোনো খাবারও নাই, আর দেখা যাচ্ছে আর না খেলে বাঁচবো না, তো প্রাণ বাঁচা জান বাঁচা তো ফরজ। এই মাসালা অন্যান্য মাসালা না জানলে এটা সবার, হ্যাঁ এটা সবাই সুশিক্ষিত হয়ে যায়, মাদ্রাসায় পড়া নাই, কোন জান বাঁচানো ফরজ না, জান বাঁচানো কি ফরজ। এটা এই মাসালাটা দুনিয়ার এমন কোন হ্যাঁ মুসলমান আছে কিনা আমার জানা নাই এই মাসালাটা জানা না, কথা বুঝে আসছে? সবাই জানে। তাহলে ওখানে হারাম কতটুক খেতে পারবে? যেটা হালাল নয়, যতটুক খেলে জান বাঁচা যায় না। আরেকটা আমার চর্বি বারক, ভিটামিন এ বারক, সি বারক, বি বারক, ডি বারক খেতে পারবে? এটা হারাম। জান বাঁচাবার জন্য যতটুক ফি তাহসিলিল আহকাম, ফি তাহসিলিল বিধিবিধান অর্জন করার জন্য, কি করার জন্য? বিধিবিধান অর্জন করার জন্য। এই জন্য ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গি ছিল ওদিকে, হ্যাঁ বিধিবিধান অর্জন করার জন্য ওরা রাবায়াতে মানে হাদিসে পাকের যে আলফাজুল ইমাম আযম তো বয়ান করেন। এজন্য ইমাম তাহাবীর যদি কি না হতো, অস্তিত্ব না হতো, হানাফি মাযহাব কাটা ও কিয়াসি মাযহাব বলে ফেলতো। কি বলে ফেলতো? ওনারা নজর ছিল ওই সমুদ্র থেকে মুক্তার দিকে, হাদিসের ভান্ডার থেকে উম্মতে মুহাম্মদের জন্য ফিকহ কেমনে দেবেন, এদিকে ওনার নজর ছিল। এ কারণে অনেকেই শোনা কথার উপর ভিত্তি করে বা গবেষণা না করে বা সনদ বলার নাই কেন এগুলোর উপর ভিত্তি করে এটাকে মাযহাবে আন্দাজারি বানিয়ে দিয়েছে। মানে এই মাযহাব কি মাযহাবে আন্দাজারি আসহাবুর রায় বলা হয়েছে, কথা বুঝে আসছে? ফুকাহায়ে কেরাম এটা করেছে। এই জন্য এই সুরতটা জাওয়াজের সুরত, বর্তমান সময়ে এটা এই সুরত দিয়ে বাঁচানো যাবে। ওয়া আম্মা মান ইস্তাহজারাল আলফাজ ফালা ইয়াজুজু লাহু লিআদিমি যুরুরা। এই ওয়া আম্মা মান ইস্তাহজারাল আলফাজ, ওই সুতরাং অতএব ওই ব্যক্তি যার নিকট আলফাজে হাদিস কি রয়েছে জানা আছে, যার হুজুরের মধ্যে কি হাজির রয়েছে, প্রেজেন্ট রয়েছে, যার স্মৃতিপটে হাদিস রাসূলের আলফাজ হুবহু কি আছে জানা আছে, তার জন্য ফালা ইয়াজুজু লাহু রাওয়ায়াতুল হাদিস বিল মানা, রাওয়ায়াত বিল মানা,
তার জন্য রাওয়ায়াত বিল মানা কি হবে না, জায়েজ হবে না। হবে না। ওই যে কোন দুঃখে সে রাওয়ায়াত বিল মানা করতে যাবে, জি। কোন দুঃখে সে হ্যাঁ 1 লক্ষ সওয়াব বাদ দিয়ে 25,000 জন্য যাবে। কথা বুঝে আসছে? এটা আদাইয়ার বলা খালাইও বুঝে, কিন্তু সেই বুঝে না, সেই বুঝে না। আলবানি বুঝে না, কি আলবানি ফালবানি মালবানি এগুলা বুঝে না। আদিমের জরুরত, কারণ এখানে কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ তার কাছে তো হাদিস রাসূলের আলফাজ কি রয়েছে, ইয়াদ রয়েছে, সে রাওয়ায়াত বিল মানা কেন করবে? এখানে কোনো জরুরত নেই, কোনো প্রয়োজন নেই। ওই যারা বলছিলাম জরুরত তাতাকাদ্দার বিকদর আল হাজাত ওয়া হাযা আল খিলাফ ফিল জাওয়াজ ওয়া আদমিল জাওয়াজ, ওয়া আদমিহি মানে আদমিল জাওয়াজ। আর এই আলোচনার যে মতবিরোধ যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাওয়ায়াত বিল মানা জায়েজ হবে কি হবে না, এই প্রসঙ্গ নিয়ে। হ্যাঁ, এই প্রসঙ্গে তাহলে আমরা ওভারঅল বুঝতে পারলাম এই প্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে জমহুর ফুকাহা এবং মুহাদ্দিসিন আযমদের মতামত যে 4টি শরাইতের ভিতরে রাওয়ায়াত বিল মানা জায়েজ। এরপরে দ্বিতীয় নম্বর, সবগুলোর মধ্যে কিলা কিলা যে 3টি কল রয়েছে, তার মধ্যে এই সূরাটা হচ্ছে সর্বশেষ কথা হলো প্রয়োজনের খাতিরে, কি প্রয়োজনের খাতিরে বা বিধিবিধান বয়ান করার সাথে আমি বয়ান করতে গেছি মাসালা, কি দেখেন আমি যদি হাদিস সময় আছে 1 মিনিট নামাজের আগে, কত বুঝে আসে না, তো আমি সেখানে শুধুমাত্র রাওয়ায়াত বিল মানা মাসালা বয়ান করার সাথে বা ইস্তেমবাদ করার সাথে প্রয়োজনের কারণে, প্রয়োজনের খাতিরে, প্রয়োজন মাফিক রাওয়ায়াত বিল মানা জায়েজ হবে, তাও গয়র আলেমের জন্য না, আলেমের জন্য। তার জন্য আলেম ইয়া গয়র আলেমে গিয়ে এগুলো যখন বয়ান করতে যাচ্ছেন, সে অনেকগুলো ফেস লাগাই দিচ্ছে কিনা, ফেস লাগাই দিচ্ছে কিনা। তাহলে যারা আওয়ামুন নাস, যারা তারা অন্য কাউকে ওয়াজ নসিহত করার কোনো অধিকার নেই। আবার আলেম না হলে, আলেম না হয়ে ওয়াজ করাটা হারাম হারাম হারাম, এটা কি হয়ে যাবে, এটা ফাদাল্লু আদাল্লু, ফাদাল্লু আদাল্লু, নিজেও গোমরাহ হবে, অন্যদেরকেও। আবার আলেম মানে সার্টিফিকেট দ্বারা আলেম না, আলেম মানে শরীয়তের পরিবেশে যাকে কি বলা হয়, আলেম বলা হয়। এখানে আর লম্বা চূড়া আলোচনা করতে পারবো না, আজকে এখানে এতটুকু থাক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।